ঈদগাঁও উপজেলার 5 ইউপি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে এবং এখন চলছে গণনা। আমরা আছি ভাদিতলা যে কেন্দ্রটি আছে সেখানে। আমরা আমাদের পেছনে যে দেখতে পাচ্ছেন উৎসুক মানুষ অপেক্ষা করছে যে ফলাফলের জন্য। ভোট গণনা একদিকে চলছে এবং যে একটু পরেই হয়তো এই কেন্দ্রের ফলাফলটি পাওয়া যাবে। তবে আমরা প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি আর তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে 2300 ভোট রয়েছে, সেখানে 1700-র মতো কাস্ট হয়েছে, অর্থাৎ 70%-ও বেশি ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে। এখানে একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমরা যেটা জানি যে ঈদগাঁও উপজেলা হওয়ার পর প্রথম এই ইউপি নির্বাচন। এখানে এই ইউপি নির্বাচনে 5 ইউপি নির্বাচনে 271 জন প্রার্থী চেয়ারম্যান এবং অর্থাৎ সদস্য পদে প্রার্থী রয়েছেন। সেখানে এই ভাদিতলা কেন্দ্রে এই ওয়ার্ডের যে মেম্বার পদপ্রার্থী দুজনের মধ্যে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে একজন অর্থাৎ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ রিশাদ, আমরা একটু তার যে ফুটবল মার্কা যে মোহাম্মদ রিশাদ, আর তিনি আহত হয়ে তিনি হাসপাতালে আছেন বলে আমাদের স্থানীয়রা এখানে জানিয়েছে। আমরা যেটা জেনেছি যে এখানে দুপুরের পর মোহাম্মদ রিশাদ তিনি এই কেন্দ্রের যে গেটটি আছে এই গেটে আসার সাথে সাথে প্রতিপক্ষ আরেকটি মেম্বার পদপ্রার্থী তাকে হামলা করে বলে আমরা যেটা জেনেছি। তো আমরা একটু স্থানীয়দের সাথে, আপনারা তো দেখেছেন ঘটনা, কি হয়েছে একটু কেউ বলতে পারবেন কিনা? আমরা এখানে অনেকেই বলছে যে তারা দেখে নাই, অনেকেই কথা বলতে চাচ্ছেন না, আসলে দেখলেও মুখ খুলতে চাচ্ছে না। তবে আমরা যে ঘটনাটি জেনেছি যে মোহাম্মদ রিশাদ তিনি ফুটবল প্রতীকের প্রার্থী এবং এখানে একটি প্রচারণা ছিল এরকম যে মোহাম্মদ রিশাদ একটি ব্যালট নিয়ে বা ব্যালট বক্স নিয়ে ওখানে একটি ঘরের মধ্যে কেউ দেখতে পেয়েছে। তো প্রতিপক্ষ যিনি আছেন যে এখানে বলা হয়েছে যে এই আমাদের যেটা নুরুল কবির গম ভাই বৈদ্যুতিক পাখা মার্কা যে প্রতীকের প্রার্থী, তার সমর্থকরা এসে এখানে মোহাম্মদ রিশাদকে যখন পায় তাহলে তার উপর হামলে পড়ে। তো আমরা বিষয়টি নিয়ে প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে এরকম কোনো ঘটনাই ঘটেনি এবং এখানে নিরাপত্তার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর আব্দুল আজিজের সাথে কথা বলেছি। তিনিও বলেছেন যে এরকম কোনো ঘটনা ঘটেনি। ঘটনাটা ঘটেছে এই গেইটে। এখানে যখন মোহাম্মদ রিশাদ ফুটবল প্রতীকের প্রার্থী এই গেইটে যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন একদল তার প্রতিপক্ষের লোকজন এসে তার উপর এখানে হামলে পড়ে এবং আমরা এখানে যে পুলিশ ভাইরা আছে তাদের সাথেও কথা বলেছি। তারা যেটি আমাদেরকে বলেছেন যে পুলিশ ভাইয়েরা তাকে রক্ষা করেছেন। যদি পুলিশ ভাইয়েরা না হতেন, পুলিশ সদস্যরা না থাকতেন তাহলে অনেক বড় ঘটনা ঘটতে পারত আজকে, এটা তারা বলছেন। তো এটা অর্থাৎ এই ঈদগাঁও উপজেলা মিলে আমরা যেটা জানি যে কোনো বড় ঘটনার আমরা খবর পাইনি আমাদের কাছে, গণমাধ্যম কর্মীদের কাছে। এই একটি ঘটনাকে নিয়েই অর্থাৎ আমরা বলতে পারি যে এই একটি ঘটনা, এই যে ঘটনাটি ঘটেছে এই ভাদিতলা কেন্দ্রে 2 জন মেম্বার প্রার্থীর মধ্যে অর্থাৎ সদস্য প্রার্থীর মধ্যেই এই যে গন্ডগোলটা এবং এখানে এই যে একজন হামলার পর মোহাম্মদ রিশাদ নামে একজন মেম্বার পদপ্রার্থী আহত হয়েছে। আর আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক জনতা অপেক্ষা করছে ফলাফলের জন্য। ফলাফল গণনা কাজ চলছে। তবে যেটা আমরা জানি যে এখানে প্রায় 1700 ভোট কাস্ট হয়েছে এই কেন্দ্রে। এই কেন্দ্রের যে জায়গাটি রয়েছে, আমরা যেহেতু জানেন সকলেই যে গণমাধ্যম কর্মীরা ভোট গণনা কিংবা বুথে যে ক্যামেরা নিয়ে প্রবেশের একটি নির্দেশনা আছে, প্রবেশ করতে না পারবে না। সে কারণে আমরা ভোট গণনার ফুটেজগুলো হয়তো আপনাদের দেখাতে পারছি না। এখানে ভোট গণনা চলছে। যেহেতু 1700 ভোট এবং অনেকগুলো মেম্বার পদপ্রার্থী আছে এখানে, চেয়ারম্যান প্রার্থীরাও আছেন, ফলে একটু সময় সাপেক্ষ হতে পারে যে ফলাফলগুলো। তো সব মিলিয়ে আমরা আশা করতে পারি যে ঘন্টা 3 সময় হয়তো লাগবে যে এই কেন্দ্র থেকে শুরু করে সব কেন্দ্রের ফলাফল পেতে। অন্যদিকে আমরা যেটা জানি যে এই প্রথমবারের মতো ঈদগাঁও উপজেলা হওয়ার পর যে নির্বাচনটি, এই নির্বাচনে আমাদের কাছে যে তথ্যটি আছে সেটি হচ্ছে যে 88,714 জনের মতো ভোটার রয়েছে এখানে। আর এই 5 ইউনিয়নে কেন্দ্রের সংখ্যা 47টি এবং 47টি কেন্দ্রের মধ্যে কোনো কেন্দ্রেই আমরা আর কোনো অঘটন বা কোনো গন্ডগোলের খবর পাইনি। এই একটি কেন্দ্রেই 2 জন সদস্য প্রার্থীর মধ্যেই হামলার ঘটনা ঘটেছে, যেখানে একজন সদস্য প্রার্থী মোহাম্মদ রিশাদ ফুটবল প্রতীকের প্রার্থী এই ভাদিতলা কেন্দ্রে তিনি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে
আরেকটি বিষয় এখানে বলে রাখা ভালো, যেখানে উৎসুক জনতা এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি, তো এখানে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে, যেহেতু একজন সদস্য পদপ্রার্থী তার প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন। তো এখানে ফলাফল ঘোষণার পর হয়তো বা এখানে উত্তেজনা দেখা দিতে পারে, তাই আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা এই কেন্দ্রে অর্থাৎ আরো বেশি আইন শৃঙ্খলা বাহিনী বা স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা জরুরি নিরাপত্তার স্বার্থে। তো ভোট গণনা চলছে এবং এইটি একটা উল্লেখযোগ্য মাইল ফলক হতে পারে যে ঈদগাঁও উপজেলার যে নির্বাচন 5 ইউপির, এই নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। তো আমরা বলতে পারি যে এই নির্বাচনের মধ্য দিয়েই আসলে যে ভোটের উৎসব যেটি বলে সেটিতে মানুষ সামিল হয়েছে। তো এই ছিল আমাদের হাতে থাকা ঈদগাঁ ভাদিতলা কেন্দ্র থেকে এখানকার সবশেষ পরিস্থিতি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।